আদাব, নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ভিন্ন রকমের ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটাতে আমি রং বানানোর টেকনিকগুলো দেখাবো। অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছেন, কি রং দিয়ে কি রং হয়? প্রত্যেকটা গ্রেড দেখানোর জন্য আমি এই ভিডিওতে এই ব্যাপারটা দেখাবো। আপনারা সবাই জানেন, আমাদের প্রধান রং হচ্ছে ৩টা: লাল, নীল, হলুদ। আমাদের প্রধান রং হচ্ছে লাল, নীল, হলুদ। যদিও আমাদের প্রধান রং ৩টা, কিন্তু আমরা কিন্তু বাজারে কিনতে পাই অনেকগুলো রং। যেমন ধরেন, আপনারা যদি ৬-৭টা রং কিনেন বা ৮টা রং কিনেন, আমি সবসময় আমার আমার যারা ফলোয়ার আছেন আপনাদেরকে সবসময় বলি, রং কিনতে বলি লাল, নীল, হলুদ, সবুজ। এখানে রং দেওয়া আছে ৬টা। ১, ২, ৩, ৬টা রং দেওয়া আছে। হ্যাঁ, এই ৬টা রং আপনাদেরকে ৬টা, আর পাশাপাশি বেগুনি রংটাও কিনতে বলি, কারণ বেগুনি রংটা অনেক কাজে লাগে। তো আপনাদের কাছে যদি এই ৭টা রং থাকে এবং কালো রংটা থাকে, তাহলে আপনারা কাজ করতে গিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না। আর প্রধান রং তো ৩টা আছে, সেটা দিয়ে আমরা কালার বানাতে পারবো, কিন্তু অনেক সময় এক্সাক্ট কালারটা আনা সম্ভব হয় না। তাই আমি প্রত্যেকটা রং কিভাবে কি করতে হয়, আমি কিভাবে শেডগুলো তৈরি করতে আমি দেখাচ্ছি। প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি লাল রঙের ব্যাপারটা। অনেকেই লাল রং চাচ্ছেন, সুন্দর লাল। তো সুন্দর লাল করতে হলে সরাসরি যে লাল রংটা আমরা কিনতে পাই দোকানে, সেই লাল রঙের সাথে আমাদেরকে কিন্তু একটু এই কমলা রংটা মিক্সড করতে হয়, তাহলে লালটা একটু উজ্জ্বল হয়। আর না হলে লালটা কেমন যেন একটু পিঙ্কিশ পিঙ্কিশ ভাব আসে। আচ্ছা, আমি একটা একটা করে রং দেখাচ্ছি। প্রথমে একটা লালের শেড দেখাই। দেখেন, এই লালটা উজ্জ্বল হয়েছে, একটু ডার্ক লাল হয়ে গেছে যদিও। এই লালের সাথে আমরা কিছুটা অরেঞ্জ ব্যবহার করেছি, তারপরে এই লালটা হয়েছে। এখন যদি চান আপনি এই লাল থেকেও আরো ডার্ক লাল ইউজ করতে বা লাইট করতে চান, তাহলে কি করবেন? তাহলে লাইট করতে হলে এই লালের সাথে এই লালটা আমি দেখাচ্ছি কি করবেন। এই ধরেন, এই লালের সাথে আমি যদি উম, একটু পাতলা করে নিচ্ছি, এই লালের সাথে আমি একটু অরেঞ্জ নিব। তাহলে আপনি যদি একটু বেশি লাইট করতে চান, তাহলে আর একটু বেশি অরেঞ্জ নেবেন, তাহলে এটা লাইট লাল হবে। হ্যাঁ, এটা আরেকটু লাইট লাল হলো। আরো লাইট করতে চাইলে আপনি আরেকটু অরেঞ্জ দিবেন। কিন্তু আপনি যদি লালটাকে লাইট করার জন্য আপনি যদি সাদা রং নেন বা বাইন্ডার নেন বা হোয়াইট পেস্ট নেন, এগুলো দিয়ে করলে কিন্তু লালটা পিঙ্ক হয়ে যাবে হালকা করতে চাইলে। কিন্তু সেটাকে আপনারা মোটামুটি লাইট লাল করতে চাইলে একটুখানি অরেঞ্জ নেবেন। এই যে এটা আরেকটু, এটার থেকে তুলনামূলক লাইট লাল। এখন যদি চাই আমি এর থেকেও গাঢ় লাল, বলতে ধরেন মেরুন বানাতে চাই, তাহলে কি করব? মেরুনটা আমরা কিভাবে করব একটু দেখাচ্ছি। মেরুনটা বানানোর জন্য আমরা একটু লাল নিব। প্রথমে আমরা লাল রং নিব। লাল রঙের সাথে আমরা একটুখানি ব্লু নিব। লালের সাথে একটু ব্লু নিয়েছি, আর একটুখানি আমরা গ্রিন নিতে পারি। তাহলে দেখেন লালটা কিন্তু অনেক ডার্ক হয়ে গিয়েছে। এই দেখেন, অনেকটা মেরুনের মতো হয়ে গিয়েছে। আরও ডার্ক চাইলে আপনি আরও একটু ব্লু নেবেন, আরও একটু সবুজ নেবেন, তাহলে দেখবেন আরও ডার্ক হয়ে যাবে এবং অনেকটা কালোর কাছাকাছি চলে আসবে। দেখছেন, আমরা কিন্তু কালো রং নেইনি, কিন্তু আমরা মোটামুটি কালোর কাছাকাছি চলে আসলাম। তারপরে লালের আমরা কয়েকটা গ্রেড করলাম। লাল দিয়ে কি কি করা যায়, লালের ডার্ক লাইট, এটা আপনাদের দরকার হতে পারে। হ্যাঁ, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা গ্রেড তৈরি করলাম। এবারে আমরা ম্যাজেন্টার গ্রেড তৈরি করব।
দেখেন এটা কিন্তু বাজার থেকে কেনা ম্যাজেন্টা, আপনারা ম্যাজেন্টা রং কিনে নেবেন। ম্যাজেন্টা রং না কিনে নিলে সুন্দর ম্যাজেন্টা বানানো যায় না। লাল এবং ব্লু মিলিয়ে খুব বেশি সুন্দর ম্যাজেন্টা হয় না, বা বেগুনিতেও হয় না। আপনি সরাসরি একজন দোকান থেকে ম্যাজেন্টা রংটা নিয়ে নেবেন, তাহলে ভালো হবে। আচ্ছা, আমি একটা ম্যাজেন্টা রঙের গ্রেড দিচ্ছি, দেখাচ্ছি। এটা হচ্ছে ম্যাজেন্টা। এখন এই ম্যাজেন্টাকে যদি আপনি ডার্ক করতে চান তাহলে কি করবেন? আচ্ছা, ম্যাজেন্টা থেকে আমরা লাইটে যাই আগে। লাইট হচ্ছে এই ম্যাজেন্টার সাথে আমরা তো সরাসরি বাইন্ডার মেশালেই কিন্তু আমাদের লাইট হয়ে যাচ্ছে। বাইন্ডার এনকে মেশালেই লাইট ম্যাজেন্টা হয়ে যাচ্ছে। যখন আপনাদের ডার্ক কাপড়ে কাজ করবেন তখন শুধু হোয়াইট পেস্ট মেশাবেন, কিন্তু লাইট কাপড়ের ক্ষেত্রে আপনারা কখনোই লাইট করতে গেলে হোয়াইট পেস্ট দিবেন না। এটা আমি একটু লাইট ম্যাজেন্টা করলাম। তো এখন দেখা যাচ্ছে অনেকটা ডার্ক, কিন্তু শুকানোর পরে কিন্তু এটা অনেকটাই লাইট হয়ে যাবে। হ্যাঁ, তো এবার ম্যাজেন্টার গ্রেড 3টা দেখলেন। এরপরে আমরা ম্যাজেন্টাকে ডার্ক করব। দেখেন কিভাবে ডার্ক করি। এখানের ম্যাজেন্টা রংটা নিলাম, ম্যাজেন্টার সাথে যদি আমরা একটুখানি লাল নেই তাহলে ম্যাজেন্টা দেখবেন ডার্ক হবে। ম্যাজেন্টার সাথে একটু লাল নিতে হবে, আর একটুখানি ব্লু নেওয়া যেতে পারে। ব্লুর পরিমাণটা খুবই কম দিতে হবে, তাহলে একটু ম্যাজেন্টার ভাবটা আসবে। তবে কালার অতটা সুন্দর হবে না, বা রানী গোলাপি টাইপের কিছু বানাতে পারবেন না। একটু যখনই আপনি লাল অ্যাড করবেন তখন আর অতটা সুন্দর হবে না। এইটার থেকে আমরা ডার্ক ম্যাজেন্টা তৈরি করলাম। এটা রানী গোলাপি হয়নি হয়তো। এটা যখনই আপনি লাল আর ব্লু দিয়ে কিছু বানাবেন অতটা সুন্দর এক্সাক্ট করাটা একটু কঠিন হয়ে যায়। তো সেজন্য আপনারা কি করবেন, ম্যাজেন্টা রংটা কিনে নেবেন। ম্যাজেন্টা রঙে একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন। তাহলে আরও যদি ডার্ক চান সেক্ষেত্রে আমি কি করলাম, এই ম্যাজেন্টার সাথে এই ডার্কের সাথে আমি আরেকটু ব্লু দিব। আরেকটু এটার সাথে একটু ব্লু দিলে কিন্তু বেগুনি চলে আসবে। হ্যাঁ, এটার সাথে একটু ব্লু দিলাম, আর একটু লাল দিলাম। আপনার কাছে যখন থাকবে না বেগুনি, তখন আপনি কি করবেন? তখন তো লাল আর নীল মিলেই আপনাকে বানাতে হবে। দেখেন এটা আরেকটু গাঢ় হয়েছে। এবারে ম্যাজেন্টার গ্রেডটা আমার মনে হয় বুঝতে পেরেছেন। এখন আমরা অন্য গ্রেডে যাব। এবার আমরা সবুজের কিছু গ্রেড তৈরি করব। এটা হচ্ছে সরাসরি যে সবুজ, তার সাথে আমরা কিছুটা হলুদ ব্যবহার করেছি, একদম অল্প পরিমাণ অরেঞ্জ কালারও ব্যবহার করেছি। এখন আমাদের যে সবুজটা হয়েছে আমি একটু দেখাচ্ছি কেমন সবুজ হলো। এই দেখেন এরকম একটা সবুজ হলো। তার মানে এইটা বাজারের থেকে যে সবুজটা কিনবেন আপনারা, সেই ডাইরেক্ট অ্যাক্রামিন যে সবুজ, তার সাথে আপনারা একটু ডার্ক হলুদ, যেটা পার্মানেন্ট হলুদ, এই হলুদের সাথে এই হলুদটা একটুখানি সবুজের সাথে মেশাবেন, তাহলে মোটামুটি এরকম কালার আসবে। এবং প্রয়োজনে একটুখানি অরেঞ্জ দিতে পারেন, অরেঞ্জ না দিলেও হবে। এটাকে আমরা স্যাপ গ্রিন বলতে পারি। স্যাপ গ্রিন ঠিক না, স্যাপ গ্রিন বানাতে হলে আরও একটু অরেঞ্জ দিতে হবে। যাই হোক, আমি এই গ্রেডটা একটু দেখাচ্ছি, সবুজের গ্রেডটা। এই ধরেন এটা হচ্ছে গাঢ় একটা সবুজ। এটা কি বটন গ্রিন বলে কিনা আমি জানি না ঠিক। হুম, এই হলো সবুজ। বাজারের রঙের সাথে আমি একটুখানি হলুদ মেশানোর পরে এরকম আসছে। এরপরে আমি এই সবুজ থেকে গাঢ় সবুজ বানাবো কীভাবে? আমার তো সবুজের সর্বোচ্চ ডার্ক শেডেই হচ্ছে এইটা, তাহলে আমি এর থেকে গাঢ় সবুজ কীভাবে বানাবো? সেক্ষেত্রে দেখেন আমি কীভাবে বানাচ্ছি। এই সবুজটাকে আমরা নিলাম, এই সবুজের সাথে আমরা কি করব, আরেকটু নীল নেব। ব্লু রঙটা আমি যখন এই সবুজের সাথে অ্যাড করব তখন এই সবুজটা অবশ্যই ডার্ক হয়ে যাবে। তোমার সবুজের সাথে যখন আপনি ব্লু দিবেন
তখন সবুজটা ডার্ক হবে। এখন যদি চান আপনি সবুজটা বেশি ব্লু মনে হচ্ছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এটার সাথে আপনি একটুখানি অরেঞ্জ দিতে পারেন, একটুখানি অরেঞ্জ, আবার একটুখানি ইয়েলো অ্যাড করতে পারেন। তাহলে সবুজটা দেখবেন যে এটার থেকেও গাঢ় হবে। দেখেন কতটা ডার্ক। হ্যাঁ, এটার সাথে যদি আপনি এখন এই সবুজের সাথে যদি অরেঞ্জ মেশান, তাহলে কি হবে, এটা মেহেদির ডার্ক হয়ে যাবে। এটার সাথে অরেঞ্জ দিলে মেহেদির ডার্ক হয়ে যাবে। যেমন আমরা আরো একটু ইয়েলো দিয়ে দিচ্ছি। ওকে, এবার আমরা লাইট সবুজের দিকে যাচ্ছি। দেখেন এই সবুজটা হচ্ছে আমি যে প্রথমে যে সবুজটা নিয়েছিলাম, সেম সবুজটা। এখন এই সবুজটাকে আমরা কিভাবে লাইট করব, এখানে আমরা একটু বাইন্ডার নিতে পারি। এর সাথে যদি আমরা একটুখানি হলুদ দেই, এই দেখেন, যখন আপনি এর সাথে হলুদ নেবেন, তখন এই রংটা কিন্তু লাইট হবে। এখন আমরা লাইটটা দেখাচ্ছি। আমরা প্রথমে এই সবুজটা নিয়েছিলাম, এর থেকে আমরা এখন একটু লাইট করছি, এটার সাথে হলুদ মিশিয়েছি। আমরা যদি আরো হলুদ নেই, দেখেন আরো, আরো লাইট হয়েছে। আবার এই এই সবুজ, এই লাইট সবুজের সাথে আমরা যদি একটু ম্যাজেন্টা রংটা নেই, দেখবেন আর একটা সুন্দর রং তৈরি হবে। একটু হলুদ নিলাম, দেখেন এখানে দেখবেন খুব সুন্দর একটু মেহেদি টাইপের রংটা হয়েছে। এটাকে যদি আপনি আরো হালকা করতে চান, সেক্ষেত্রে অবশ্যই বাইন্ডার এনকে দিবেন, তাহলে এটা আরো হালকা হয়ে যাবে। এই ধরনের পাতা খুব সুন্দর লাগে। সরাসরি সবুজ না দিয়ে আপনি সবুজের সাথে একটু ম্যাজেন্টা ব্যবহার করবেন, আবার চাইলে একটুখানি অরেঞ্জও মিশিয়ে যদি করেন, সেটা আর একটু মরা পাতার মতো মনে হবে। আমি দেখাচ্ছি, এটা এটা অনেকটাই মেহেদি মনে হচ্ছে। শুকালে যদি অন্যরকম হয়ে যাবে। আর এই কাপড়টা একটু মিক্সড আছে বলে এটা একটু রংটা ছড়াচ্ছে। হ্যাঁ, তো সবুজের কয়েকটা গ্রেড আমি দেখালাম। এরপরে এর থেকে আরো হালকা করবেন আপনি, আরো একটু যদি আরো হলদে ভাব চান বা একটু কলা পাতা চান, সেক্ষেত্রে আরো হলুদ মেশাতে হবে। কলা পাতা না, এটা আসলে মেহেদি হয়ে গেছে। কারণ এটাকে বা আপনি যদি মেহেদি না চান, কলা পাতা চাইলে, সেক্ষেত্রে সরাসরি আমি যে সবুজটা নিয়েছি, আমি যদি সরাসরি কলা পাতা বানাতে চাই, এই সবুজের সাথে হলুদের ভাবটা একটু বেশি নিতে হবে। হলুদের ভাবটা একটু বেশি নিলে, হলুদের পরিমাণ বেশি নেবেন। আর সব থেকে ভালো হয় এখানে লেমন হলুদ একটা পাওয়া যায়। লেমন হলুদটা যদি আপনি ব্যবহার করেন, তাহলে আরো আরো সুন্দর কলা পাতাটা পাবেন। এটা শুকালে দেখবেন যেন সুন্দর লাগবে। সবুজের অনেকগুলো গ্রেড দেখালাম। এবারে আমরা বাদামি রং বানাবো। বাদামি রংটা বানানোর জন্য কি করতে হবে, আমাদের প্রথমে নিতে হবে, আমাদের যেহেতু বাদামি রং এখানে নাই, প্রথমে আমরা একটুখানি কমলা রংটা নিলাম। ঠিক আছে, কমলা রংটা নেওয়ার পরে আমরা খুব অল্প পরিমাণ ব্লু নিলাম।
আর একটু লাগবে। আপনারা সাথে আসলে বানাবেন, একটার সাথে একটা মিক্সড করে চেষ্টা করবেন। এর সাথে একটুখানি হলুদ দেবেন। হলুদ, ব্লু আর হচ্ছে অরেঞ্জ। দেখেন সুন্দর একটা বাদামি হয়ে গিয়েছে। এটা বেগুনি দিলেও হয়। আমরা যদি সেম রংটা যদি ম্যাজেন্টা দিয়ে করি, দেখেন এটা খুব সুন্দর একটা কালার আসছে। ম্যাজেন্টার সাথে যদি একটুখানি অরেঞ্জ দেই, আর যদি ম্যাজেন্টার সাথে একটুখানি হলুদ দেই, খুব মানে খুবই মজার একটা কালার। দেখেন এই কালারটা খুব সুন্দর। ম্যাজেন্টাটা একটু বেশি দিবেন, দেখুন খুব উজ্জ্বল হবে রংটা। কি কালার আমি জানি না, তবে কালারটা খুব সুন্দর। আমি কালারটা মাঝে মাঝে ব্যবহার করি কিছু কিছু ডিজাইনের ক্ষেত্রে। প্রথমে আমরা একটু লাল নিলাম, লালের সাথে একটুখানি হলুদ নিলাম, একটু ম্যাজেন্টা নিলাম। হলুদটা না দিলেও হবে, লালের সাথে একটু ম্যাজেন্টা দিবেন আর একটুখানি ব্লু নেবেন। লালটা আর একটু বাড়াইতে হবে, তাহলে অনেকটা, এই যে এটা পেঁয়াজ কালার বলা যেতে পারে, অনিয়ন কালার যেটা, এটা আপনি যদি আর একটু ম্যাজেন্টা বাড়িয়ে দেন, এটাকে হালকা করলে দেখবেন রংটা আরো সুন্দর লাগবে। এটা আরো হালকা। দেখেন বাঙ্গি কালার কিভাবে বানাতে হয়। প্রথমে আমরা একটুখানি অরেঞ্জ নিব, অরেঞ্জের সাথে যদি আপনি একটুখানি ম্যাজেন্টা নেন, তাহলে সুন্দর একটা কালার তৈরি হয়। দেখেন এটা একটু ডার্ক অরেঞ্জ অরেঞ্জ হয়ে গেছে, এটা যদি আরেকটু লাইট করেন তাহলে দেখবেন যে আমরা যে কালারটা চাচ্ছি, দেখেন এই যে সুন্দর বাঙ্গি কালারটা হয়ে গিয়েছে অনেকটাই। এটাকে হালকা গাঢ় করতে পারেন আপনারা, যদি আরো হালকা করতে চান আরো হালকা করে নিলেন, এটা বাঙ্গি কালার হয়ে গেল। হ্যাঁ, আমরা কিছু কালার দেখালাম আপনাদেরকে, কিন্তু এই কালারগুলো একটু ঝামেলার কালার, তাই আমি ওগুলো দেখালাম। কিন্তু এইখানে আমি বলছি যে হলুদ আপনারা হলুদ রং আমি দেখাইনি, হলুদের শেডগুলো দেখাইনি, হলুদের ডার্ক এবং হালকাগুলো দেখাইনি, কারণ এটা খুবই সিম্পল। হলুদের পরিমাণটা বাড়িয়ে দিবেন, তাহলে এই হলুদটা আপনার কিন্তু ডার্ক হলুদ হবে। আর যদি আরও ডার্ক চান সেক্ষেত্রে কিছুটা অরেঞ্জ নেবেন, তাহলে আরও ডার্ক হবে। আর হলুদটা যদি লাইট হলুদ চান সেক্ষেত্রে হলুদের সাথে আপনি বাইন্ডার মিশিয়ে দিবেন, বাইন্ডার এনকে এগুলো মিশিয়ে দিলে এটা সাধারণত আরও হালকা হয়ে যাচ্ছে, মানে হালকা হয়ে যাবে। তো এরকম করে আপনি লাইট শেড করতে পারবেন, ম্যাজেন্টা লাইট শেড এভাবে করতে পারবেন। ব্লু, আমরা এবার ব্লুর শেড তৈরি করব। ব্লুর শেড তৈরি করার জন্য আমরা প্রথমে আমরা যে রংটা নিয়েছি ব্লু, ডার্ক ব্লু, সেই ব্লুটা আমরা নিচ্ছি। দেখেন এটা সরাসরি ব্লু, এটাকে হালকা করার জন্য আপনি বা নিউটেক্স নেবেন, তাহলে হালকা হয়ে যাবে। গাঢ় করার জন্য
হালকা করতে চাইলে একটু হালকা হবে, আরও হালকা করতে চাইলে বাইন্ডার, আপনি যদি লাইট কাপড়ে কাজ করেন সেক্ষেত্রে বাইন্ডার এনকে মেশাবেন হালকা করার জন্য, আর যদি ডার্ক কাপড়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনি হোয়াইট পেস্ট নেবেন হালকা করার জন্য। এবারে আমি ব্লু ডার্কের শেডে যাব। এই ব্লুটাকে আমরা কীভাবে ডার্ক করব, এই ব্লু থেকে ডার্ক হলে ব্লুর পরিমাণটা আরও বাড়ায় দিতে হবে, সেক্ষেত্রে আরও কিছুটা ডার্ক হবে। কিন্তু আমরা যদি ব্লুকে একটু নেভি ব্লু টাইপের কিছু করতে চাই সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এখানে আমরা একটু বেগুনি দিতে পারি। আমি একটুখানি বেগুনি অ্যাড করি, একটুখানি বেগুনি অ্যাড করি, তাহলেই নেভি ব্লু হয়ে যাবে। দেখেন এটা নেভি ব্লু হয়ে গেল। এরপরে আমরা এর সাথে একটু লাল মেশালেও কিন্তু একই ব্যাপার। আমি এর সাথে আরও এই ব্লুর সাথে আরও লাল মিশিয়ে আমরা কিন্তু আরও ডার্ক করতে পারি। ব্লুটাকে আরও ডার্ক শেড করতে চাইলে আপনি লাল দিয়ে দিবেন। আবার যদি মনে হয় যে এই ব্লু দিয়ে আপনার কালো রং দরকার কিন্তু আপনার কাছে কালো রং নাই, তাহলে আপনি লাল আর নীল এই দুইটা রং বেগুনি এগুলো মিশালে অনেকটা ডার্ক হবে। লাল এবং নীল মিশালেই আপনার মোটামুটি, এবং সবুজ, লাল নীল এবং সবুজ, এটা এখানে আমি সবুজ নিলাম, আমি এবারে লাল নিলাম, লাল দিলাম, সবুজ দিলাম, আর দিব হচ্ছে নীল। দেখেছেন অনেকটা কালোর মতোই চলে এসছে, পুরোপুরি কালো না হলেও এই রংটা কিন্তু আপনি কালোর পরিবর্তে এটা অ্যাপ্লাই করতে পারেন। সেটা ফুল লতা পাতার ক্ষেত্রে যে ডার্কটা হয় সেটা, কিন্তু সরাসরি যদি কোনো কালো শাড়ি করতে চান সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন না, সেক্ষেত্রে সরাসরি কালো রং ব্যবহার করতে হবে। এবারে আমরা একটু বেগুনির দিকে যাব। বেগুনি শেড কীভাবে তৈরি করতে হয়, যেমন আপনার কাছে যদি ম্যাজেন্টা এবং বেগুনি দুইটা রং থাকে, আমি একটু দেখাচ্ছি। এই ধরেন আমি একটু ম্যাজেন্টা রং নিচ্ছি, এটা হচ্ছে ম্যাজেন্টা। এই ম্যাজেন্টার সাথে আমরা যদি একটুখানি বেগুনি রংটা নেই, ম্যাজেন্টা এবং বেগুনি দুইটা রং মিশালে কিন্তু খুব সুন্দর একটা বেগুনি আসে। হ্যাঁ, সরাসরি বেগুনিটা আবার অন্যরকম আসে, এটা যেমন জারুল ফুলের একটা কালার। হ্যাঁ দেখেন, এটা কিন্তু সরাসরি বেগুনিতে এত সুন্দর আসবে না। যখন আপনি ম্যাজেন্টা আর বেগুনি একসাথে মেশাবেন তখন কিন্তু কালারটা এরকম আসবে। এবার এটাকে যদি আমি আরও একটু সুন্দর উজ্জ্বল করতে চাই তাহলে আপনি ম্যাজেন্টা একটু বাড়ায় দিবেন, আর একটু উজ্জ্বল হবে। আবার যদি আপনি চান যে লাইট কাপড়ের জন্য আর একটু লাইট করতে চান, লাইট কাপড়ে কাজ করার জন্য, সেক্ষেত্রে আপনি বাইন্ডার রেনকে বাড়ায় দিবেন, তাহলে আরও হালকা হবে। কিন্তু গাঢ় করতে চাইলে সেক্ষেত্রে কি করবেন, ম্যাজেন্টা দিবেন। গাঢ় করতে চাইলে ম্যাজেন্টা নিবেন, আর নিবেন হচ্ছে বেগুনি রংটা। ম্যাজেন্টা আর বেগুনি একসাথে মিশিয়ে দিবেন, তাহলে এই 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 শেডটা আপনি আরও ডার্ক করতে পারবেন। এটা ব্লু আর লাল দিয়েও করা যায় কিন্তু এত সুন্দর আসবে না। এই জন্য আমি আপনাদেরকে বলি যে আপনারা বাজার থেকে অবশ্যই ম্যাজেন্টা এবং বেগুনি রং অবশ্যই কিনবেন। আমি সবসময় সাজেস্ট করি আপনারা 7টা রং কিনবেন, লাল, নীল, হলুদ, এই 3টা প্রাইমারি কালার, এটা তো লাগবেই। এর সাথে আপনি বেগুনি নিবেন, ম্যাজেন্টা নিবেন, সবুজ নিবেন, ঠিক আছে? আর হচ্ছে কমলা রংটা নিবেন। কমলা রংটা নিলেও হয়, না নিলেও চলবে। হ্যাঁ, কিন্তু আপনি ম্যাজেন্টা এবং সবুজ আর একটা হচ্ছে বেগুনি, এই 3টা কালার খুব জরুরি। এটা অনেক সুন্দর সুন্দর কাজ করা যায় এটা দিয়ে। আশা করি আপনাদের কিছুটা ধারণা দিতে পেরেছি রঙের। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।